বং সুপার আপডেট সিরিজের এক নতুন এপিসোড নিয়ে হাজির হলাম। আজকের আপডেট ও নিউজে গ্যাম্বিটের রিটার্ন থেকে শুরু করে ডুমসডের হিরোদের নিয়ে খবর আছে, তাই টাইম নষ্ট না করে চলো শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। প্রতিবারের মতন বক্স অফিস কালেকশন দিয়ে শুরু করব। রেকর্ডের পর রেকর্ড ভাঙতে ভাঙতে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভি 1 মাস 3 দিনে টোটাল কালেকশন করেছে $1.219 বিলিয়ন। আমার তো মনে হচ্ছে এই মুভিটি 1.4 বিলিয়ন বা 1.5 বিলিয়ন অব্দি ম্যাক্সিমাম যেতে পারে। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা কি ভাবো যে এই মুভিটার কতটা কালেকশন করতে পারে। ওকে, এবার আসি মার্ভেলের আপডেটে। তো আজ থেকে 15 বছর আগে আজকের দিনেই, মানে এই 31 অগস্টের দিনেই ডিজনি মার্ভেলকে কিনে নেয় $4 বিলিয়ন দিয়ে। সাথে সাথে কিছু রুমার বেরিয়ে এসেছে অনেক দিক থেকে, যেটা বলা হচ্ছে আগামী এমসিইউ যেসব প্রজেক্টগুলো হতে চলেছে, যেগুলো কমসে কম মাল্টিভার্সের ওপরে যে প্রজেক্টগুলো হবে, সেগুলোতে ম্যাক্সিমাম প্রজেক্টে আমাদের ফক্স ইউনিভার্সের এক্সম্যানদের ক্যারেক্টারদের ক্রসওভার দেখানো হবে, যেখানে আমরা মাল্টিভার্স অফ ম্যাডনেসের চার্লস জেভিয়ারকে দেখেছিলাম। সাথে সাথে দ্য মার্ভেলসের পোস্ট ক্রেডিট সিনে আমরা বিস্টকে দেখলাম। ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে আমরা আরও অনেক মিউট্যান্ট ও অনেক এক্সম্যানদের দেখেছি। কিন্তু আগামী আরও মুভিতে এরকম হতে চলেছে, ক্রস ওভার হতে চলেছে ফক্সের এক্সম্যানদের সাথেই। এইসব কিছু শুধুমাত্র এই জন্যই হচ্ছে যাতে সিক্রেট ওয়ার্স আসার আগে অডিয়েন্সদের ভেতরে একটা হাইপ ক্রিয়েট হয়ে যায় বিভিন্ন রকমের ক্যারেক্টারদের দেখে, আর সাথে সাথে তারা এটার মাধ্যমে হয়তো আগামী মিউট্যান্ট সাগাকেও এস্টাবলিশ করবে, যাতে পরবর্তীতে মিউট্যান্ট সাগা শুরু হলে যাতে আমাদেরকে খামখেয়ালিটাই বা গাঁজাখুরি না লাগে, যাতে একটা প্রপার লজিক হয়ে যাচ্ছে এইসব হয়েছিল বলে এইসব হচ্ছে, তো আমরা যাতে সেসব জিনিসকে হজম করতে পারি অ্যাকচুয়ালি। নেক্সট রুমার হচ্ছে আগামী অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে যেই সব হিরোদের উপরে বেশি ফোকাস করা হবে, মানে এই অ্যাভেঞ্জার্স লেভেল মুভিতে যেই সব হিরোরা বেশি স্ক্রিন টাইম পাবে, যাদের উপরে বেশি ক্যামেরা ফোকাস করবে, তারা হচ্ছে দ্য ফ্যান্টাস্টিক ফোর, স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, স্যাম উইলসন, ডক্টর স্ট্রেঞ্জ, উলভারিন আর এলোনা ভিলোভার ব্ল্যাক উইডো। সাথে সাথে এদিকে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির পোস্ট ক্রেডিট সিনে একটা অল্টারনেট ভার্সন বেরিয়ে এসেছে, যেখানে আমরা এরকম দেখতে পাচ্ছি যে ভয়েডে আমাদের গ্যাম্বিট যে টড এবং বাকিদের মারার পর হেঁটে যাচ্ছে, সবার লাস্ট পড়ে আছে মিউটেন্টে যাদের সঙ্গে তাদের লড়াই হচ্ছিল মুভিতে। আর গ্যাম্বিট একটু এগিয়ে যাওয়ার পরে কিছুর আওয়াজ পাই আর ঘুরে দেখে, তখন আমরা ডক্টর স্ট্রেঞ্জের সেই সিলিং রিংওয়ালা পোর্টালটা দেখতে পাই। হ্যাঁ, আমরা ডিরেক্টলি দেখতে পাই না, সেটার আমরা রিফ্লেকশন দেখতে পাই গ্যাম্বিটের চোখে। আর এটা একটা অনেক বেটার আমার মতে বলে অল্টারনেট পোস্ট ক্রেডিট সিন না করে এটাকে প্রপার পোস্ট ক্রেডিট সিন করতে পারতো মুভির মধ্যে, যেটা দারুণ হতো যে গ্যাম্বিটের রিটার্ন। হ্যাঁ, এটা দিয়ে এটা কনফার্ম করছে যে আমরা গ্যাম্বিটকে আগামী অন্যান্য প্রজেক্টেও দেখতে পাবো। আর এই যে জিনিসটা দেখিয়েছি, এটা আমাকে তো খুব ভালো লেগেছে। ডেডপুলের টিভিতে গিয়ে ওই জোকস মারার থেকে এটা একটা প্রপার মানে দাঁড়ায়, এবং গ্যাম্বিটের রিটার্নটাকে খুব সুন্দরভাবে দেখিয়েছে। সিলিং রিং, পোর্টাল, ডক্টর স্ট্রেঞ্জের যে রিফ্লেকশন সেটা তার চোখে, মানে দেখে একটা টোটালি সিনেমাটোগ্রাফি দারুণ লাগে। আর এটা দেখে হাইপ ক্রিয়েট হয় যে ভাই এরপরে কি হবে। তো তোমরা যদি এই ফুটেজটা দেখে নিয়েছো তো অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের মতামত কি, এটা দিলে ভালো হতো না এটা দেয়নি তো ভালোই আছে, অবশ্যই জানাবে। সাথে সাথে দ্য ফ্যান্টাস্টিক ফোর মুভি সেট থেকে একটা লুক বেরিয়ে গেছে, এক কথায় লিক হয়ে গেছে আমাদের বেন গ্রিম মানে দ্য থিঙ্কের লুক। যেই লুকটা দেখার পর মিক্সড রিভিউ বেরিয়ে এসেছে, যেখানে অনেকে ভালো অনেকে খারাপ বলছে। তোমরা যদি দেখেছো সেই লুকটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের মতে সেই লুকটা কেমন। আমি এখন কোনো কমেন্ট করবো না, তার কারণ হচ্ছে এইসব এখন মুভির শুটিংয়ের সময়, এই সময় মুভির যেসব লুকগুলো আছে এইসব দেখে আমরা কোনো কিছুই জাজ করতে পারি না, কারণ এরপর পোস্ট প্রোডাকশনের কাজ আছে, সিজে আছে, তো আমরা যা দেখবো সেটা অ্যাকচুয়াল হবে না, অন্যান্য লুক বেরিয়ে আসবে। তো তাই এখন আমি কিছুই বলবো না, যখন আসল লুক একটা প্রপার অফিসিয়াল লুক আসবে তখন আমি এর উপর কমেন্ট করবো যে লুকটা ভালো না খারাপ। আর এদিকে আর কয়েকদিনের মধ্যে আগাথা অল অ্যালং এর সিরিজটি আসবে, আর এর যে এপিসোডগুলো হবে তার মধ্যে 4টে এপিসোডের রান টাইম বেরিয়ে গেছে, যেখানে এপিসোড 1 এর রান টাইম হতে চলেছে 39 মিনিট 49 সেকেন্ডের, এপিসোড 2 41 মিনিট 25 সেকেন্ডের, এপিসোড 3 37 মিনিট 2 সেকেন্ডের, এপিসোড 4 40 মিনিট 52 সেকেন্ডের। এছাড়া এমসিইউ যে স্পাইডারম্যান 4 তার শুটিং শুরু হবে আগামী বছর থেকে, এরকম রুমার বেরিয়ে আসছে। আর এর যে রিলিজ ডেট সেটা আপাতত ধরা হচ্ছে রুমার অনুযায়ী 2026 জুলাই মাসে। সাথে সাথে এই যে স্পাইডারম্যান 4 আসতে চলেছে, এমসিইউর আন্ডারে যে স্পাইডারম্যান 4 আসবে টম হল্যান্ডের, সেটা নাকি গ্রাউন্ডেড হবে না, যেটা আগে কথা হচ্ছিল যে গ্রাউন্ডেড রাখবে স্টুডিও, কিন্তু এখন বলা হচ্ছে যে না, এটা গ্রাউন্ডেড হবে না, এটা মাল্টিভার্সাল লেভেল মুভি হবে। এরপরে একটা আপডেট বেরিয়ে এসেছে ভিশন কুইজ সিরিজ থেকে, যে এই যে সিরিজটা হতে চলেছে এর যে কাহিনী সেটা অ্যাডাপ্ট করা হবে ওয়েস্ট কোস্ট অ্যাভেঞ্জার্স থেকে, এখানকার অনেক এলিমেন্ট নেওয়া হবে। সাথে সাথে আল্ট্রন যে ব্যাক করছে, আল্ট্রনের যে রিটার্ন হচ্ছে, তো আল্ট্রনে কোনো ক্যামিও হবে না, তার প্রপার একটা মেজর রোল থাকবে সিরিজের মধ্যে। আর সাথে সাথে এই সিরিজটা ট্রিলজিকে কমপ্লিট করবে, মানে এটা হচ্ছে থার্ড পার্ট। ফার্স্ট পার্ট এই সিরিজে যেটা ফার্স্ট পার্ট ছিল সেটা হচ্ছে ওয়ান্ডাভিশন সিরিজ, সেকেন্ড পার্ট হচ্ছে আগাথা অল অ্যালং, আর থার্ড পার্ট হবে ভিশন কুইস্ট। তারপর
তারপরে একটা টোটালি সাগা, এর সাগা ঠিক বলবো না, এর যে কাহিনী এটা ট্রিলজি দিয়ে শেষ করবে। এছাড়া স্কারলেট উইচের রিটার্ন নিয়েও রুমার এসেছে যে আগামী বছর মানে 2025 থেকে যেই সমস্ত প্রজেক্ট এমসিইউ যেসব প্রজেক্টের শুটিং শুরু হবে সেগুলোর মধ্যে কোনো না কোনোতে এর রিটার্ন হতেই পারে। আর থাকলো আমাদের সবার ইচ্ছা, অনেকদিন ধরে আমরা অপেক্ষায় আছি মুন নাইট সিজন 2 এর। তো ভেতরে এর উপরে কাজ চলছে, এখন স্টুডিও কিছু জানায়নি, কিছু অ্যানাউন্স করেনি, কিন্তু ডেভেলপমেন্টে আছে। ভেতরে ভাই কাজ চলছে, মানে খুব তাড়াতাড়ি আমরা এর আপডেট না পেলেও ভাই সিরিজ তো আসবে। তো এই গেল মার্ভেলের আপডেট। এবার ডিসি ও যেসব হলিউডগুলো আছে সেসব আপডেটগুলো দেখে নিই। নতুন যে জুরাসিক ওয়ার্ল্ড মুভিটা আসতে চলেছে তার নাম রিভিল হয়েছে, এর নাম হতে চলেছে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। আর এখানে যে ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাবো, যে অ্যাক্টররা আছে তাদের মধ্যে একজন হচ্ছে স্কারলেট জনসন আর একজন হচ্ছে মাহেরশালা আলী। স্কারলেট জনসন মানে আমাদের এমসিউর মধ্যে যে ব্ল্যাক উইডো রোল প্লে করেছে, আর মাহেরশালা আলী আমাদের এমসিউ এর ব্লেড, যার মুভি এখনো আসেনি কিন্তু সে আমাদের এমসিউ ব্লেডের রোলই প্লে করবে। সাথে সাথে ওজি সুপারম্যানের একটি মুভি আসতে চলেছে, মুভি নাম হচ্ছে সুপারম্যান দ্য ক্রিস্টোফার রিভস স্টোরি, যেটা এক প্রকার টোটাল বায়োপিক তো হবে না, কিন্তু এখানে ক্রিস্টোফার রিভসের সুপারম্যান মুভির যাত্রা, সে কিভাবে শুটিং করেছিল, যা কিছু বিহাইন্ড দ্য সিন ছিল এইসব কিছু দেখাবে। সাথে সাথে তার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার যে প্যারালাইজ হয়েছিল এই সবের ওপরেই এর কাহিনীটা ফোকাস থাকবে। আর এই মুভিটি আগামী 21 সেপ্টেম্বর রিলিজ হচ্ছে। নেক্সট যারা নেপোলিয়ান মুভি দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ, হঠাৎ করে এর ডিরেক্টর কাট রিলিজ হয়েছে। 48 মিনিটের এক্সট্রা ফুটেজ আছে সেই মুভির মধ্যে, আর এটা অ্যাপেল টিভি প্লাসে রিলিজ হয়েছে। এরপর এই সপ্তাহের লাস্ট আপডেট সেটা হচ্ছে ইনভিনসিবল মুভির ওপরে, যে এর একটা লাইভ অ্যাকশন মুভি আসতে চলেছে। তো এর তো আমরা অ্যানিমেশন সবাই দেখেছি, তো এর একটা লাইভ অ্যাকশন মুভি আসতে চলেছে। এখন কবে রিলিজ হবে কোনো আপডেট নেই, এই বাস একটা রুমার এসেছে যে এর উপরে কাজ চলছে। এখন পরবর্তীতে কোনো আপডেট আমি অবশ্যই জানিয়ে দেবো। তো বাস বন্ধুরা, এই ভিডিও তোমার এতটুকুই। তোমরা কমেন্ট করে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর তোমরা দেখছিলে বাংলা কমিক্স।